আরো আছে দেখি। দেখো কি সুন্দর লেখা যাচ্ছে। তো ফাইনালি টুমলিং থেকে কিন্তু স্নো দেখা আমাদের স্টার্ট। তো এখন আমরা টুমলিং পেরিয়ে চলে যাচ্ছি সান্দাকফুর দিকে, আর তার মাঝেই পড়ে যায় এই কালাপুখরিটা। এই কালাপুখরি লেকটার চতুর্দিকটা তোমাদের একটু আমি ভালো করে ঘুরিয়ে দেখালাম, আর তার সঙ্গে একটু নিজেকেও দেখাচ্ছি। তো চলো এবার আমরা কিন্তু রওনা দিচ্ছি সান্দাকফুর দিকে। আর এই সুন্দর পাহাড় দৃশ্যের মাঝে এই যে টেরা বেঁকা রাস্তা, এত উঁচুতে সান্দাকফুটা রয়েছে, আর তার মাঝে যে রাস্তার এবড়ো খেবড়ো না, মানে যা খেয়ে বেরিয়েছিলাম পুরো হজম হয়ে গেছে। আর সান্দাকফুর গিয়ে তো আর তোমাদের কি বলবো, সারা রাত ঘুমাতেই পারিনি, এত গা হাত পা ব্যথা হয়ে গেছে। কারণ এখানে রাস্তাটাই ছিল এইরকম, দেখতে পাচ্ছ রাস্তাটা একটুও সমান নয়, যেহেতু প্রচণ্ড উঁচুতে সান্দাকফু, সেই কারণে পুরো রাস্তাটা প্রচণ্ড রিস্কের। আর দেখতে পাচ্ছ পুরো পাথরে ভর্তি, একটুও সমান নয়। তো পুরো শরীর জাস্ট আনচানে হয়ে গেছে, আর না কিছু ভালো করে গিয়ে খেতে পারা গেছে, না শুতে পারা গেছে। আর রাস্তা যেগুলো দেখে মনটা মুগ্ধ হয়েছে সেটা কি বলো তো, এই যে বরফ। সান্দাকফুর মেন ভিউটা হলো কিন্তু ভীষণই সুন্দর, সেখানে কিছু কিছু বরফ থাকবে, সুন্দর কাঞ্চনজঙ্ঘাকে সামনে দাঁড়িয়ে দেখতে পাবো, বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়, যেটা তোমরা কিন্তু আস্তে আস্তে দেখতে পাবে। পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে হবে কিন্তু তার জন্য। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, স্প্রিঙ্কেল প্রিয়াঙ্কাস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্য করে দিও, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তো চলো এসে গেছি আমরা কিন্তু সান্দাকফুতে। আর চতুর্দিকে রাস্তায় দেখতেই পাচ্ছ তোমরা, এখানে ইয়াক রয়েছে, যেগুলো আমরা মুভি বলছি, বইতে পড়েছি, চমড়ি গাই। আর সাথে এই যে বাড়ির টালির মধ্যে যে বরফ জমা, এগুলো সাধারণত আমরা মুভিতেই দেখে থাকি। ভীষণ ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে এই যে এবড়ো খেবড়ো রাস্তা, আর তার সেই সব কষ্টই ভুলে গেছি এই কাঞ্চনজঙ্ঘা পাহাড়কে দেখে। আর এখানে ডগিগুলো, চলো আরেকবার দেখাই, এই যে লোমওয়ালা ডগি ব্ল্যাক কালার, যেগুলো গায়ে গায়ে ঘুরছিল, ভীষণ ভয় লাগছিল। আর এই যে বরফটা পড়ে আছে। আর আমরা এসে গেছি দেখো সানরাইজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, এখানে খাবারও ছিল ভীষণই ভালো। আর যেটা ভালো ছিল না সেটা হলো এখানটা ছাড়া কোথাও যাওয়ার মানে কোনো এখানে মার্কেট দেখতে পাইনি। এখানেও মার্কেট ছিল না, টুমলিংয়েও মার্কেট ছিল না। আমরা মেনলি এবছর যেখানে যেখানে ঘুরেছি কোনো মার্কেটই পাইনি যে একটু শপিং করব। যাই হোক চলো এখানে এসে একটু ভিউগুলো দেখাচ্ছি। এখানে বাড়ি ঘর আর এই যে এত বরফ পড়ে আছে, এগুলোকে নিয়ে খেলাধুলা করা, এগুলো করতে করতেই আমরা সময় কাটিয়েছি। আর সন্ধে পড়তে এত বিশাল ঠান্ডা, সেটার কি বলবো তোমাদের, দেখতেই পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে বরফ নিয়ে খেলা করছি আমরা। তো কাঞ্চনজঙ্ঘা পাহাড়কে যেহেতু সানরাইজ হোটেল দিয়ে সরাসরি দেখা যাবে, সেই জন্য কিন্তু আমরা সানরাইজের এই রুমটা নিয়েছি, যেখানে কিন্তু আমরা 6 জন সবাই মিলেই থাকবো, কারণ আর কোনো রুম খালিই ছিল না। তো যাই হোক এখানে সকলে মিলে অনেক আনন্দ এনজয় করেছি, লুডো খেলেছি অনেক রাত্রির অবধি, একসাথে খাওয়া দাওয়া মজা মস্তি সব কিছু করার। তো লাগেজ রাখার পর আমাদের কিন্তু এবার বরফ নিয়ে খেলা শুরু। তো এখানে নানা করে সকলেই বরফ নিয়ে খেলছিল, আর তাদের দেখার পর আরেকটু বেশি এনার্জি এসে গেল শরীরে। তো চলো এবার খেলা যাক। আর এত হাতটা যন্ত্রণা করছিল না, মানে যন্ত্রণা নয়, জ্বালা করছিল এই কুচো বরফগুলো হাতে নেওয়ার পর। এরকম হাতেই যে গ্লাভস নিয়ে নিচ্ছিল এই যে সুমনদা, নিয়ে হলো ছড়াছড়ি খেলছে বরফ নিয়ে। আর তারপর কিন্তু আমরাও সবাই মিলে রেডি হয়ে গেছি, এবার বরফ খেলবো, ওর গায়ে ও ওর গায়ে। আর বরফ খেলা করতে করতে দূরে ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, বুক চিতিয়ে দাঁড়িয়ে, দারুণ জাস্ট অসম লাগছে। চতুর্দিকে যখন বরফে ঢাকা রাস্তা, তারপরে তো এসে আমাদের এত যে ঝাঁকানি ঝুঁকানি দিয়েছিল, খিদেও পেয়ে গেছিল, আর এইখান দিয়ে যেতেও ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল আরেকটু ফটো তুলি, বাট না, খিদে পেয়েছে, টাইমে খেতে তো হবে। তো চলো দুপুরে লাঞ্চে আজকে ছিল দেখো ভাত, আর এখানে বর আমাকে ভাত বেড়ে দিচ্ছিল। এখানে ভাতের সাথে ছিল, ভাতের মধ্যে হ্যাঁ একটা স্পেশাল কী ছিল বলি তোমাদের, এলাচ দিয়ে ভাতটা করেছিল, যার জন্য ভাতের ফ্লেভারটাই অন্যরকম ছিল। আর এখানে ছিল মিক্স ডাল, আর কী কী ছিল বলো তো, কুমড়ো আলু মাখা, যেটা আমরা অবাক হয়ে গেছি, এটা আবার কী আইটেম। তো কুমড়ো আলু মাখা, না আমরা বাড়িতেও অনেকে কুমড়ো আলু ভাতে খাই, বাট সেটা দেখতে টোটালি অন্যরকম, আর এখানের কুমড়ো আলু ভাতে মাখাটা টোটালি অন্যরকম। তো চলো তোমাদের দেখাই।
এই যে ওপেন হয়েছে এটা হলো বেগুনের তরকারি, যেটা আমি খাই না। আর এখানে হলো কুমড়ালু মাখা, এখানে রয়েছে স্যালাড, পাঁপড়, এক ধরনের আলু ভাজা, 2 রকমের আচার। তো দেখতেই পাচ্ছ। তো চলো এবার খাবার টাবার নিয়ে চলে এসেছি টেবিলে, যেখানে দেখো লেবু, লঙ্কা, পাঁপড়, আলু ভাজার মতন যেগুলো দেখলে ওগুলো কিন্তু আলু ভাজা না, ওটাও এক ধরনের পাঁপড়। তো যেহেতু ভেজ আইটেম ছিল, বর আমার জন্য অর্ডার করে দিয়েছে, মানে দুজনের জন্যই অর্ডার করে নিয়েছি আমরা এই চিকেনটা। কী যেন নাম ছিল ভুলে গেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর এবার তোমাদের একবার রেস্টুরেন্টটা দেখাচ্ছি। এর উপরেই আমরা রয়েছি, যদিও এটা সানরাইজই। তো চলো একবার বাইরে গিয়ে বাইরের ভিউটাও তোমাদের দেখাই। কতটা ভালো লাগছে দেখো, সুন্দর লাগছে না? দূরের ওই কাঞ্চনজঙ্ঘা পাহাড়টাকে সুন্দর দেখা যাচ্ছে, দারুণ ফিলিং এখানটা। কিন্তু প্রচণ্ড ঠান্ডা, হাড় কাঁপানো শীত যেটাকে বলে, সেই ঠান্ডাটা ছিল এইখানে। সত্যি বলতে ঘোরাঘুরি করছি ঠিকই, বাট কী জানি আর যেন ভালো লাগছে না এরকম একটা মনে হচ্ছে। তো তারপর চলে এসেছিলাম আমরা সানরাইজ হোটেলের ছাদে, যেখানে দেখো এখানেও বরফ জমে পড়ে আছে। এত পা হরকা ছিল, তার মধ্যে ছিল ন্যাড়া ছাদ, পড়ে যদি একবার যাই শটাং নিচে। যাই হোক, আবার নিচে চলে এসেছি এই বরফের জায়গাটা একটুখানি ফটো ক্লিক করবো বলে। আর যারা ফেসবুকে আছে তারা নিশ্চয়ই দেখেছো। আর প্লিজ যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার একটু বরফের চূড়া দিয়ে ঘুরে আসি। আমরা কিন্তু এই বরফের চূড়া দিয়ে হাঁটতে হাঁটতেই পৌঁছে গেছিলাম একটা অন্যই দেশে, সেটা অবশ্যই দেখাবো। সেখানের ভিউটা যদি আমরা না দেখতাম না, চরম মিস করতাম। এত সুন্দর ভিউ, তোমরা দেখলেও কিন্তু জাস্ট মনটা মুগ্ধ হয়ে যাবে। আর সামনে দিয়ে দেখার যে ফিলিংসটা, সেটা তো বলে বোঝানোর মতোই নয়, এতটা ভালো লাগছিল এইখানটা গিয়ে। তো চলো সেই জায়গাটা দেখার জন্য কিন্তু পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, দেখাবো। আর এই যে এনারা এখানে ফটো ওঠানো হয়ে গেছে, এবার ওনারা নেমে আসছেন। আর তারপরেই আমরা 3 জনে একসাথে রওনা দিয়েছিলাম সেই জায়গাটায়। তো চলো যাওয়ার পথে সেই রাস্তাটাও তোমাদের দেখাই। হঠাৎ করে আমরা এখান দিয়ে এমনি হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে পাহাড়ের উপর উঠে গেছি। আর যদি এরকম হাঁটতে হাঁটতে সেখানটা না উঠে পড়তাম না, এই ভিউটা ভীষণভাবে মিস করতাম। তো সেই ভিউটা হলো এইটা, দেখো কতটা ভালো লাগছে। পুরো চতুর্দিকে মেঘ, যেন মনে হচ্ছে সমুদ্রের বিশাল বড় ঢেউ, আর আমরা তার উপরে দাঁড়িয়ে আছি। মানে আমাদের নিচে মেঘ, তার উপরে আকাশটা দেখা যাচ্ছে দেখো পরিষ্কার, আর নিচের মেঘটা দেখো, যেন মনে হচ্ছে না গুচ্ছ গুচ্ছ সাদা তুলো বা বরফ। আর এখানে দাঁড়িয়ে আমি একটুখানি মজাটা নিচ্ছিলাম। এই ভিউটা জাস্ট এতটা ভালো লেগেছে তোমাদের বলে বোঝানো যাবে না। যারা সান্দাকফুতে যাবে না, তারা এই জায়গাটায় অবশ্যই যেও। এটা কিন্তু কোনো ভিউ পয়েন্ট নয়, আমরা হাঁটতে হাঁটতে হঠাৎই এসে গেছিলাম। যাই হোক, এই ভিউটা এনজয় করার পর সন্ধে হয়ে গেছিলো, গিয়ে আমরা এখানে পকোড়া অর্ডার করে দিয়েছিলাম। আর তারপরে এখানে সকালবেলা ব্রেকফাস্ট করে এবার বেরিয়ে যাব। রাত্রিরের ব্লগটা দেখাতে পারিনি। তো দেখো, এতে ছিল পোহা, তিবেতিয়ান ব্রেড, আর কি ছিল, এমনি ব্রেড ছিল, জ্যাম ছিল। তো আমরা সব খাওয়া দাওয়া করার পর এবার বেরিয়ে যাচ্ছি ধোত্রের দিকে। তো ধোত্রেতে গিয়ে চলো দেখাই, এখানে আমাদের রুমগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হলো ধোত্রে এসেছিলাম, তো এখানে দেখার মতো কিছুই নেই, সেম ওই কাঞ্চনজঙ্ঘা, বাট এখানে ভীষণ আমরা বোরিং হচ্ছিলাম, একদমই ভালো লাগছিল না। মনে হচ্ছিলো বাড়ি যেতে পারলে এবার বাঁচি, কি জানি কেন একদমই ভালো লাগছিল না এইখানটায়। অনলি ভিউ, আর ভিউ দেখে দেখে আমরা এতটা বোর হয়ে গেছি যে এবার মনে হচ্ছে বাড়ি যাই। 2-3 দিনই না ঘুরতে গেলে কোথাও ভালো লাগে, এই 9 দিনের ট্যুর জাস্ট ভালো লাগছিল না। বাট তারপরে লাঞ্চে এসে এই জায়গাটা দেখে না ভীষণ মনটা খুশি হয়ে গেল। কত সুন্দর লাগছে দেখো দেখতে। রেস্টুরেন্ট না, মনে হচ্ছে না কোনো একটা সেই রাজঘরানা টাইপের দেখতে। পিতলের থালা, গ্লাস, আর এইখানের এই ডলটা, একে দেখে আমি আমার ছেলেকে আরও বেশি মিস করছিলাম। আমার পুচকুটাও তো এইরকমই সাইজের, ওকে বলছিলাম আমার সাথে আমাদের বাড়ি যাবি, বলছে না, কেউ কখনো যায়। যাই হোক, বোরিং কাটানোর জন্য আমরা এখানে বসে গেছিলাম সকলে মিলে লুডো খেলতে। আর তারপরেই আমরা এই দেখো চলে এসেছি স্টেশনে, এটা হলো ঘুম স্টেশন। তো আমাদের লাস্ট এইটাই ছিল দেখার। এই পয়েন্টটা দেখার পর এবার আমরা সোজা চলে যাব কিন্তু স্টেশনে। তো ঘুম স্টেশনটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। দেখার মতো সেরকম কিছুই ছিল না, মিউজিয়ামটায় গেলে হয়তো দেখার মতো কিছু ছিল। যাই হোক, এখানটায় এসে 2-4টে ফটো তুলতে হয়, তাই তুলে নিয়েছি। তুলে এবার আমরা সোজা যাব কিন্তু এনজিপি, আর কোথাও না। এবার মনে হচ্ছে জাস্ট বাড়ি পৌঁছতে পারলে বাঁচি। বাট দুপুরের লাঞ্চ তো করতেই হতো, তার জন্য এসে গেছিলাম এখানে লাঞ্চ করতে। অনেক দিন মাছ খাওয়া হয়নি, তাই এখানে নিয়ে নিয়েছিলাম আমরা ফিশ থালি খাওয়ার পর এই যে দেখো আমরা এখন এসে গেছি এনজিপিতে। আর এখানে একটা মিস্টেক হয়ে গেছিলো, বর ব্যাগ সেই রেস্টুরেন্টেই রেখে চলে এসেছিলো। কী যে ভালো ছিল রেস্টুরেন্টওয়ালা, মাত্র 1 ঘন্টা সময় বাকি ছিল, নিয়ে চলে এলো। আর আমরা তারপর বাড়ি চলে এলাম। টাটা সবাইকে।